দুর্গোৎসব হাতে গোনা আর কয়েকদিন বাকি। চরম ব্যস্ততায় সময় অতিবাহিত করছে পুজো উদ্যোক্তা থেকে শুরু করে মৃৎশিল্পীরা। তবে এবার পুজোর বাজারে ভয়ানক বন্যার প্রভাব পড়েছে। তাছাড়া অগ্নিমূল্যের বাজারে বৃদ্ধি পেয়েছে পুজোর আনুষঙ্গিক সামগ্রীও। দরজায় করা নাড়ছে শারদোৎসব। মূর্তিপাড়া থেকে ঠাকিপাড়া, সেই সঙ্গে মণ্ডপ সজ্জা, সব দিকেই চরমে ব্যস্ততা। তবে সবচেয়ে বেশি ব্যস্ততা মূর্তিপাড়াগুলিতে। বলতে দ্বিধা নেই, মৃৎশিল্পী এমন একটা শিল্প যেখানে বর্তমান প্রজন্মের একটা বিরাট অংশই এই শিল্পের সাথে নিজেদের জড়াতে চাইছে না। ফলে বর্তমান সময়কালে এই শিল্প টিম করে চলছে। তবে রাত পোহালেই যে বাঙালির সবচেয়ে বড় পার্বণ, সেই কারণে নাওয়া খাওয়া ভুলে মূর্তিপাড়ায় শিল্পীদের ব্যস্ততা পরিলক্ষিত হচ্ছে। কথা প্রসঙ্গে মৃৎশিল্পী উষারঞ্জন মজুমদার বলেন, তিনি দীর্ঘ 20 বছর যাবৎ এই পেশার সঙ্গে জড়িত। তবে এবছর বন্যার কারণে ত্রিপুরাবাসী অনেকটাই বিপর্যস্ত। ফলে এবার শারদ উৎসবের তেমন জৌলুস নেই অন্যান্য বছরের তুলনায়। প্রতিমা তৈরির অর্ডারও বিগত বছরের তুলনায় অনেকটাই কম। তিনি বলেন, গেল বছরের তুলনায় দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে প্রতিমা তৈরির আনুষঙ্গিক জিনিসপত্রের দাম বৃদ্ধি পেলেও প্রতিমার দাম বৃদ্ধি পায়নি। তবুও এই পেশার উপর নির্ভর করে সংসার তিনি প্রতিপালন করে আসছেন। শুরু এই বছর বন্যায় টন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পূজা পার্বণের তেমন একটা জাঁকজমক নাই, অর্ডার টর্ডার নাই। এই মাত্র একটা অর্ডার হয়েছে, এই একটার কাজ শুরু করছে। কিরকম মানে দরদাম জিনিসপত্রের, মানে প্রতিমা তৈরির যে আনুষঙ্গিক জিনিস আছে? তো খুবই দাম চূড়ান্ত সীমার উপরেই চলছে, কিন্তু গ্রামে গঞ্জের মানুষ তো তেমন চাহিদা অনুসারে মূর্তির কাজ করায় না, আমরাও করতাম পারি না। সাধারণভাবে কোনোভাবে চলছে আর কি। তো আপনি কি মানে এই মৃৎশিল্পীর কাজের সঙ্গেই যুক্ত, মানে এটা দিয়েই আপনার পরিবার চলে? এটা দিয়ে পরিবার চলে, টুকটাক করে কিছুভাবে কোনো রকমভাবে দিন যাপন। পরিবারে আপনার সদস্য সংখ্যা? 4 জন। এই বছর কি মানে একটাই মূর্তির দুর্গা মূর্তির অর্ডার হইল আর কি। আরও আশা করি পামু কি না, পাইতেও পারি, নাও পাইতে হবে। বন্যায় তো ক্ষতিগ্রস্ত মানুষের নয়, পূজা পার্বণ অনেক কম। অন্য বছরের তুলনায় এবার চাহিদাটা একদম কম। সেই সাথে এই মৃৎশিল্পী উষারঞ্জন মজুমদারের আশা, পুজোর আরো কয়েকটা দিন বাকি, আসতে পারে আরো কয়েকটি মূর্তির অর্ডার। সেই দিকেই তাকিয়ে তিনি আশায় বুক বাঁধছেন। তবে এবারকার ভয়ানক বন্যা যে রাজ্যের পুজোর বাজারে ছাপ ফেলেছে তা কিন্তু বাস্তব। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।